সকাল থেকে এত শরীর দুর্বল, খাওয়া দাওয়া ঠিকঠাক খায় না, বমি বমি ভাব, নানান সমস্যা, শুধু ওষুধ খেয়ে আছে। আর আমাদের ডাক্তার দেখানোটাও দেরি হয়ে যাচ্ছে, আরও 2-3 দিন পরে 11 তারিখে আমরা যাব। তো এই তো ব্যাপার। আর আজকে সকাল থেকেই আমার 2-3 জন বন্ধু আমাকে ফোন করেছে, এমনিই ফোন করেছে যে কি ব্যাপার, কেমন আছিস বা কি ব্যাপার হ্যান ত্যান। শুনলাম বৌদি অসুস্থ। তো ওরা বলছে যে আমি একটা কি বলে পেশেন্টকে হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম এআইজিতে, ওখানে নিয়ে যা, আর ওখানে নিয়ে গেলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। এই কারণেই, কারণ ও একটা বন্ধুকে নিয়ে গিয়েছিল, ওরও ওই হালকা থ্যালাসেমিয়া হয়েছিল আর লিভারের প্রবলেম ছিল। ওখানে নাকি একটা অপারেশন করিয়েছে, 42,000 টাকা খরচা হয়েছে টোটাল। তো ভালো আছে, ওই জন্য আমাকে বললো যে তুই হচ্ছে হায়দ্রাবাদে নিয়ে যা। আর হায়দ্রাবাদে আমার একটা বন্ধু এখানকার থাকে, ও আবার আমাদের গ্রামেরই। ও আবার বললো যে মধুদা এখানেই নিয়ে আসো হায়দ্রাবাদে, তাহলে খুব ভালো হয়। তো এবার আমার গুরুজি কালকে দেখা করতে যাব, গুরুজিকে সমস্ত ভালোভাবে খুলে বলবো। গুরুজি যদি বলেন যে কলকাতায় নিয়ে যেতে কলকাতায়, যদি বলে যে ব্যাঙ্গালোরে মণিপালে তাহলে মণিপাল, না ছাড়া হায়দ্রাবাদেই আইজিতে। তো একটা বড় কমেন্ট এসছে পড়ছি, এমডি আসাদ, আপনাদের ইন্ডিয়াতে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, ভালো ডাক্তার দিয়ে অপারেশান লাগে না, এমনি ওষুধ খেয়ে হয়, সেটা জরুরি ভিত্তিতে চেষ্টা করেন। রোগের অবস্থা তাহলে তো খারাপ হয়ে যাবে দিন দিন। একদমই ঠিক বলেছো। আসলে আমরা বের হয়ে পড়েছিলাম গত কবে, কালকে তার আগের দিন না, গত বৃহস্পতিবার, গত বুধবারের দিন। তো এবার আর আর আধা ঘন্টা পরে ট্রেনে চড়বো আমরা। আমাদের প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম, দুটো টিকিট থার্ড এসিতে 2300 টাকা পড়েছিল। তো তারপর ডাক্তারবাবু ফোন করে বলল যে আমি কালকে সকালবেলায় বিদেশে চলে যাচ্ছি, আমি আগামী সোমবারে আসবো।